চারদিকে খাখা মরুভূমিতে তখন শুধু এক অসহায় পিতার ভারী নিঃশ্বাসের শব্দ। হে পরওয়ারদিগার, আমার ইসমাইল আপনার সান্নিধ্যে আসছে। এ কোরবানি শুধুমাত্র আপনার জন্য। হে পরওয়ারদিগার। মুসলিম উম্মার কাছে ঈদুল আজহা শুধু আনন্দের উৎসব নয়, এটি মূলত চরম আত্মসমর্পণ, গভীর ভালোবাসা আর এক অভূতপূর্ব ত্যাগ মহিমান্বিত উপাখ্যান। আর এই ত্যাগের মূল কাহিনী লুকে আছে আজ থেকে 4000 বছর আগের সেই মিনার প্রান্তরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সেই তীব্র মানসিক যুদ্ধ আর পাহাড়সম কষ্টের মাঝে। 86 বছর বয়স একজন বৃদ্ধ মানুষ হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন নিঃসন্তান থাকার পর আল্লাহর দরবারে কেঁদে কেঁদে পেলেন এক ফুটফুটে ছেলে। সেই আদরের সন্তান যখন চোখের সামনে একটু একটু করে বড় হচ্ছে, ঠিক তখনই জিলহজের 8 তারিখ প্রথম রাতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে এক অদৃশ্য বাণী শুনলেন। হে ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করো। ঘুম থেকে উঠে তিনি ভাবলেন, এই বৃদ্ধ বয়সে আল্লাহর দেওয়া নিয়ামত উটগুলোর চেয়ে প্রিয় আর কি হতে পারে। তিনি এক মুহূর্ত না ভেবে আল্লাহর খুশির জন্য নিজের 100টি উট কোরবানি করে দিলেন। পরের রাতে আবারও একই স্বপ্ন, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি কোরবানি করো। এবারও তিনি 1000টি পশু আল্লাহর নামে উৎসর্গ করে দিলেন। কিন্তু 9 জিলহজ দিবাগত তৃতীয় রাতে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো, তার জীবনের সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি করতে হবে। স্বপ্নে তিনি সরাসরি নিজের সন্তানকে কুরবানি করতে দেখলেন। তখনই তার বৃদ্ধ বুকটা কেঁপে উঠল। তিনি বুঝতে পারলেন আল্লাহ কোনো পশু চান না, আল্লাহ চান তার কলিজার টুকরো 86 বছরের অপেক্ষার পর পাওয়া একমাত্র পুত্র ইসমাইলকে। তখন ঘুম থেকে উঠে তিনি বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। বুঝতে আর বাকি রইল না, একজন পিতা হিসেবে 86 বছর বয়সে পাওয়া একমাত্র আদরের সন্তান ইসমাইলের চেয়ে প্রিয় তার কাছে আর কিছুই ছিল না। শত কষ্টের মাঝেও আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি মনে মনে নিজেকে প্রস্তুত করে নেন। 10 জিলহজ সকালে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী বিবি হাজেরা আলাইহিস সালামকে আসল ঘটনাটি জানাননি, কারণ একজন মায়ের পক্ষে এই খবর আচমকা সহ্য করা অসম্ভব ছিল। তিনি তার স্ত্রীকে শুধু বলেছিলেন, ইসমাইলকে সুন্দর পোশাক পরিয়ে দাও আর সাথে একটি রশি ও ছুরি দাও, আমরা উপত্যকার দিকে যাব। মা হাজেরা অত্যন্ত খুশি মনে তার নয়নের মণিকে নিজের হাতে সাজিয়ে সুগন্ধি মাখিয়ে বিদায় দিলেন। তখনও মা, বাবা, সন্তান কেউই জানতেন না যে সামনে কি কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। বাড়ি থেকে বের হয়ে যখন তারা মক্কার লোকালয়ে পার হয়ে নির্জন পাহাড়ি উপত্যকায় পৌঁছালেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম থামলেন। তিনি তার সন্তানকে কোনো মিথ্যা বা অন্ধকারের মধ্যে রেখে কোরবানি করতে চাননি। পিতা তার চোখ ভরা জল আর ভারী কণ্ঠে কলিজার টুকরো সন্তানের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে বললেন, হে আমার প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে নিজ হাতে জবে করছি। এখন বলো, এই বিষয়ে তোমার মতামত কি? একটি 13-14 বছরের কিশোর ছেলে যে মাত্র কিছুক্ষণ আগে মায়ের কাছ থেকে সাজগোজ করে বেড়ানোর আনন্দের ঘর থেকে বের হয়েছে, সে 1 সেকেন্ডের জন্যও কাঁদেনি, মায়ের কাছে পালিয়ে যেতেও চায়নি। সে বুঝতে পেরেছিল তার পিতা আল্লাহর নবী এবং এটি স্বয়ং আল্লাহর হুকুম। সে উল্টো পিতাকে সান্ত্বনা দিয়ে মুচকি হেসে বলল, আব্বাজান, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি ঠিক তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে অত্যন্ত ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহর হুকুম পালনে আপনার হাত যেন না কেঁপে ওঠে। কিন্তু এত বড় একটি আত্মত্যাগ কি এত সহজে হতে পারে? বাধা হয়ে দাঁড়ালো স্বয়ং শয়তান। মানুষের রূপ ধরে এসে পিতা পুত্রের মনে দ্বিধা আর ভয় ঢোকাতে চাইল। সে বোঝাতে চাইল, কোনো পিতা কি পারে নিজ হাতে নিজের সন্তানকে হত্যা করতে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বাস ছিল পাহাড়ের মতো অটল। বিন্দুমাত্র দ্বিধা না করে তিনি শয়তানকে 7টি করে পাথর ছুঁড়ে তাড়িয়ে দিলেন। চারপাশ তখন একদম নিস্তব্ধ, বাতাস যেন থমকে দাঁড়িয়েছে, প্রকৃতি যেন স্তম্ভিত। বৃদ্ধ পিতা শেষবারের মতো তাকালেন তার সন্তানের সেই নিষ্পাপ মায়াবী মুখের দিকে। বুকের ভেতরে প্রলয়ঙ্কারী ঝড় আর উপচে পড়া চোখের জলকে কোনোভাবেই ধরে রাখতে পারছিলেন না তিনি। তাই পিতৃত্বের সেই অবুঝ মায়াকে আড়াল করতে, নিজের অটল বিশ্বাসকে জয় করতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখ দুটো শক্ত কালো কাপড় দিয়ে বেঁধে নিলেন, যেন ছুরি চালানোর সময় কলিজার টুকরো সন্তানের ছটফটানি দেখে তার হাত দুর্বল না হয়ে পড়ে। চারদিকে খাখা মরুভূমিতে তখন শুধু এক অসহায় পিতার ভারী নিঃশ্বাসের শব্দ। হে পরওয়ারদিগার, আমার ইসমাইল আপনার সান্নিধ্যে আসছে। এ কোরবানি শুধুমাত্র আপনার জন্য। হে পরওয়ারদিগার। কিন্তু যে ধারালো ছুরি নিমিষেই সবকিছু কেটে ফেলতে পারে, আজ তা কিছুই কাটতে পারছে না। আল্লাহ সেই ছুরি কাটার ক্ষমতাই কেড়ে নিয়েছে। ইব্রাহিম,
ইসমাইলকে নাজাত দাও। ইসমাইলকে তোমার জন্য দান করা হলো। তুমি পরীক্ষায় মাথা উঁচু করে সম্মানের সহিত উত্তীর্ণ হয়েছ। ইব্রাহিম আলাইসাল্লাম যখন চোখ খুললেন তিনি অবাক দৃষ্টিতে দেখলেন তার প্রাণপ্রিয় সন্তান ইসমাইল সম্পূর্ণ অক্ষত অবস্থায় দাঁড়িয়ে হাসছেন, আর তার ঠিক পাশেই কোরবানি হয়ে আছেন জান্নাত থেকে জিবরাইল আলাইসাল্লামের নিয়ে আসা এক বিশাল দুম্বা। পিতা পুত্র দুজনেই আল্লাহর সেই কঠিন পরীক্ষায় জয়ী হলেন। আল্লাহ আসলে ইসমাইলের রক্ত বা মাংস চাননি, তিনি চেয়েছিলেন তার প্রতি ইব্রাহিম আলাইসাল্লামের ভালোবাসার চূড়ান্ত প্রমাণ। আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার কিছু ত্যাগ করি, আল্লাহ আমাদের তার চেয়েও বহুগুণ উত্তম কিছু ফিরিয়ে দেন। এই সত্য ঘটনাই তার সবচেয়ে বড় প্রমাণ। পিতা পুত্রের সেই অবিশ্বাস্য ভালোবাসার স্মৃতিকে চির অম্লান রাখতেই আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত মানবজাতির জন্য পশু কোরবানি করাকে ওয়াজিব বা আবশ্যক করে দিলেন। ইব্রাহিম আলাইসাল্লাম এই মহান ইতিহাস আমাদের জীবনে এক বিরাট শিক্ষা। ত্যাগের এই মহিমায় আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের পুরো পরিবারকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক।